ঢাকা মেডিকেলের মর্গে থাকা 7 মরদেহের পরিচয় মেলেনি এখনো। চিকিৎসকরা জানান শরীরে গুলি আর আঘাতের চিহ্ন রয়েছে। এরই মধ্যে দুজনের মরদেহ দেখে নিজেদের বলে দাবি করেছে দুটি পরিবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন যথাযথ প্রক্রিয়া মেনে মরদেহ হস্তান্তর করা হবে। রমিস হুসাইনের রিপোর্ট। দীর্ঘদিন ধরে ঢাকা মেডিকেলের হিমঘরে পড়ে আছে 7টি মরদেহ, যাদের মধ্যে 6টি পুরুষের ও একটি নারীর। বৈষম্য বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, সেই সময় বেওয়ারিশ হিসেবে মর্গে আসে মরদেহগুলো। মাঝে মধ্যে দেখতে আসতেন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা। এটা হলো আগস্টের ঘটনা সব। হ্যাঁ, জুলাই যেগুলো আছে ওগুলো তো পুলিশে হ্যান্ড ওভার করছে কিছু আঞ্জুমানকে। মরদেহগুলোর পরিচয় শনাক্তে হিমঘরে রাখার আগে তোলা ছবি গণমাধ্যমে পাঠায় আন্দোলনে যুক্ত থাকা ছাত্রছাত্রীরা। এরপরই অনেকেই আসতে শুরু করে ঢাকা মেডিকেলের মর্গে। হ্যাঁ, লুঙ্গিটা ঠিক আছে, বোঝা যাচ্ছে, কিন্তু চেহারা কাটিংটা বোঝা যাচ্ছে, কপালটা বোঝা যাচ্ছে, কিন্তু ওই যে আপনার দাড়িটাই আর কি আমি ওইটা কালো হয়ে গেছে, একটু সাদা ছিল ওইটা একটু কালো হয়ে গেছে, এই জন্য আমি বুঝতে পারতেছি না আর কি। পায়জামাটা এখানে পরানো, পাঞ্জামিটা পর্যন্ত উঠাই না। আমার বাবা সবসময় সাদা পাঞ্জাবি সাদা পায়জামা পরতো আর চুলগুলি এমনি উঠেন না থাকতো। আমার বাবারাই যেটা হতো দেখলাম। ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রধান জানান ময়নাতদন্তের পর মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আর সিআইডি বলছে মরদেহ থেকে নেওয়া ডিএনএ নমুনার সাথে তাদের নমুনা মেলাতে অনেকে যোগাযোগ করছেন। একটা বডিতে পিলেট ইনজুরি ছিল, শটগান ইনজুরি ছিল, আর বাকি 6টা বডি ফিজিক্যাল অ্যাসল্ট ছিল। অটোপসি হয়ে যাওয়ার পর আমাদের যেহেতু আননোন বডি, নিয়ম অনুযায়ী পুলিশ যেহেতু আমাদের কাছে ডিএনএ স্যাম্পল রাখতে বলছে, আমরা ডিএনএ স্যাম্পল রেখেছি এবং পুলিশকে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক সেলের মুখপাত্র বলছে শুধু এই 7টি নয়, গণকবরে সমাহিত সব শহীদদের পরিচয় প্রকাশ করা হবে। সেই সাথে কেউ চাইলে মরদেহ হস্তান্তর করা হবে পরিবারের কাছে। যার পায়ে কয়েকটি তার বাধা ছিল এবং সেটি ছিল তাদের ছেলে। তো এক্ষেত্রে পায়ে তারের যে ব্যাপারটি মিল, এটি হচ্ছে তাদের কাছে খুবই আশ্বস্তের মনে হচ্ছে যে এটি তাদের ছেলের লাশ। করজোরে রিকোয়েস্ট করব যেন হচ্ছে মফিজুলে বা আঞ্জুমানের যে লাশগুলো গিয়েছে সেগুলোর হচ্ছে ডিএনএ টেস্ট করা হয়, সেগুলো তোলা হয়। তবে কোনো আবেগের জায়গা থেকে নয়, যথাযথ প্রমাণ ও নমুনা সাপেক্ষে মরদেহ হস্তান্তরের দাবি নিখোঁজের স্বজনদের, যাতে কেউ প্রতারণার সুযোগ না পায়। রমিস হুসাইন, চ্যানেল 24, ঢাকা।